আরে হাতে গোনা 4-5 জন বক্তা, এর মধ্যে দেখা যায় যে একজন ওয়াজ করার পরে আপনারা 2-4 জন বইয়া থাকেন। ওইটা বইয়া থাকেন না আমি বুঝছি, হয়তো বহু দূরের থেকে বক্তা হিসেবে না আইছেন, গাড়ি টাড়ি নিয়ে যাইতে পারতেন না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটু সামনের দিকে একটু আগে আসেন। এটা একটা ভাগলামি কইলাম, এটা দেখতেছেন 4-5 বছর ধরে। আমার দিকে তাকান বাবা, ওলি আল্লাহ দরবার, আমরা সবাই সবার মন রক্ষা করে চলার চেষ্টা করবো। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এখন কালেকশন হইব, কালেকশন আমরা করি না। আজ 26 বছর ধরে ওয়াজে কালেকশন করি মিয়া, আজকে কালেকশন করি। 26 বছর ধরে ওয়াজে কালেকশন করি, শুধু বাংলাদেশ না বাইরে আল্লাহ নেওয়া। কিন্তু 6 ঘন্টা লাগে না ওয়াজ করে কালেকশন করতে। কালেকশন করলে আধা ঘন্টা কালেকশন করা যায় যদি কালেকশন করার নিয়ত থাকে। এটার ভিতরে যদি অন্য কোনো ভিন্ন নিয়ত থাকে তাহলে কালেকশনের কোনো প্রয়োজন হয় না। কথা দূরে বলেন ঠিক না ভাই? ঠিক। এদিকে চান, আমরা যে জায়গার মধ্যে আছি এটা একটা মাহফিলের মজলিসে, রহমতের ফেরেশতার মজলিস। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনাদের এখানে আল্লাহর দয়া রহমত করুণা চাই কি চাই না? তাইলে একটু দয়া করে সামনে দিয়ে একটু আগে আসতে হবে, একটু দয়া করে আগে আসতে হবে বাবা। একটু হরকত দেন, আল্লাহ বরকত দিবে। আগে আসেন না, কষ্ট করি। বাবারা বন্ধুরা, আপনারা কিছু বললেন না। বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয় এই জায়গার মধ্যে আমি আপনি জিমিয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না। এই জায়গার মধ্যে আমি আপনি বাবারা বন্ধুরা বিশেষ করে এমন অন্য মনস্ক হইয়া বসলে এই আলোচনার দ্বারা বক্তা শ্রোতা কেউ ফায়দাবান হওয়া যাবে না। যদি আমি আপনি লাভবান হতে চাই তাহলে কিন্তু কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক দলিল দিয়ে আমাদেরকে জানাইতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করা লাগবে। যদি কোরআনের আলোচনা মনের থেকে অন্তরে কান এবং ধ্যান দিয়া ইমানের নিয়তে আমলের নিয়তে যদি শুনতে পারেন, এ বাবা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির সে বাড়ির রহমত সকিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ, বিশেষ করে যারা এই বাড়ির থেকে গরিব থেকে বিভিন্ন এলাকা থেকে নিয়ত কইরা ওলি আল্লাহর দরবারে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে যারা কদম জমিনে লাগাইছি, এই কদমের মধ্যে দুনিয়ার ধুলা লাগছে, বালি লাগছে। হায় রে, কত দুনিয়ার ওশের পানি পায়ের মধ্যে লাগতেছে। উপরে থেকে দেখেন ওশের পানি মাথায় পড়তেছে, যেটা আমরা সকাল বেলায় বলি শিশির ভিজা। এগুলো একটু পরে আপনাদের মাথা অনেকের ভিজে যাবে, কিন্তু কোরআনুল কারীমের জন্য আপনি ঘুম কিছু সময়ের জন্য আপনি হারাম করে দিতেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার বন্ধুরা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা জমিনের মধ্যে কোরআনের আলোচনার জন্য ওলি আল্লাহর মহাব্বতে আল্লাহ পাওয়ার তালাশে যারা এই জায়গায় কদম জমিনে লাগাইছেন, খোদার কসম করে বলি এই কদমে ধুলা লাগছে, বালি লাগছে, জাহান্নামের আগুন এই কদমের জন্য আমার আল্লাহ হারাম করে দিছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই কদমটা জাহান্নামের আগুনের জন্য হারাম করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন না, কে কে কে? আল্লাহ। বন্ধুরা দয়া করে হাসপাতালের বেডের মতন রোগী শুয়ে থাকেন না। দয়া করে রাত্র আর বেশি নাই, রাত্রি যত গভীর হয় তত আল্লাহর রহমত নাজিল হয়। এ বাবা, আশিক মাশরুকের প্রেমের আলোচনার সময় এই সময়টা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
এই সময়টা আমার আল্লাহ গোলামের থেকে চায়, এরে গোলাম 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 রে, এই সময়টা তুই আর আমার মাঝে কোনো ফারাক থাকে না। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাকতেছি, আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক। এগো আমার বান্দি হালিমা, এগো আমার বান্দি রহিমা, তোরা কি চাস? কেউ যদি তোদেরকে সাহায্য করতে নাও পারে, কেউ যদি রিজিকের অভাবের মধ্যে থাকিস, আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া দে। কেউ যদি অসুস্থ হইয়া থাকিস, আমি আল্লাহ সবচেয়ে বড় ডাক্তার। এ বাবারা, বন্ধুরা বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আল্লাহর কাছে একটু মন্ডারে ব্যক্ত করেন, মন্ডারে নিয়ত কইরা অন্তরের থেকে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, এই সময়টা হলো গোলাম এবং আমার আল্লাহ দুইজনের প্রেমের একটা সম্পর্কের প্রেমের ডুরি কালেকশন দিয়া আল্লাহর কদমে সেজদায় পড়া। যারা এখন এই মুহূর্তে আমার আল্লাহরে আল্লাহ বলবে, আমার আল্লাহ বলে, বান্দারে তোর কি চাওয়া আছে আমি আল্লাহ বাকি রাখবো না, আমি আল্লাহ তোর সকল চাওয়া মঞ্জুর কইরা দেব। আরেকটু ধরে কন্যা মারহাবা। এ বাবা, দয়া করে যাইতো, কষ্ট করে আইছেন, এদিকে চান কেউ বাজানরা। এমন কোন হাঁটুর মধ্যে কোন রড মট যদি না থাকে, আল্লাহ যদি আমাদেরকে দয়া করে হাঁটু পাও যদি ভালো রাখে, এটা যদি ইজি করে বইতে পারেন, তাইলে একটু সামনে আগে বসেন। আর যদি রড কালেকশন থাকে, তাইলে তোর বওয়ার রাস্তা নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ, রোগ থেকে মুক্তি করনেওয়ালা ইনি কে? আরেকটু জোরে বলেন, রোগ থেকে মুক্তি করার মালিক কে? আমার আল্লাহ পাক বলে, ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, বান্দারে রোগ দেই আমি, আবার রোগ থেকে আমি আল্লাহ তোরে সাফা করি। আল্লাহু আকবার। বন্ধুরা, এই জন্য আমার আল্লাহর কাছে আমরা যাইব, আল্লাহ গো আমার ঘরে রিজিকের অভাব, আমি বড় অসুস্থ, আমি বড় সমস্যাগ্রস্ত, দুনিয়ার কেউ আমার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, কেউ রোগ থেকে মুক্তি করতে পারবে না, কেউ আমার রিজিকের পেরেশানি দূর করতে পারবে না, মনের অশান্তি দূর করতে পারবে না। একমাত্র অন্তরস্থলে প্রশান্তি তুমি আল্লাহ দানকারী, তুমি সারা দুনিয়ার গায়রুল্লাহর করার ক্ষমতা নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা ভাইরা ভাইরা, আমরা কিন্তু বলি আল্লাহর দরবারে এই নিয়ত করে আসি না যে আমারে গুলজার কাকি আল্লাহর ওলি আমারে দেয়, দেওয়ার মালিক ইনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, দেওয়ার মালিক ইনি কে? আমরা ওনার মাধ্যমে আল্লাহর কাছে চাই। এই জন্য আমার ভাইরা বুঝতে হবে, না বুঝা ওয়াজ শুনলে বিপদ আছে, মুসিবত আছে। আমরা পীর বুজুর্গের দরবারের মধ্যে যাই, ওলি আল্লাহর রওজার মধ্যে আমরা জিয়ারত করি, ওনাদেরকে মাধ্যম করে আল্লাহর কাছে আমরা চাই। ওনার কাছে আমরা চাই না, একমাত্র দেওয়ার মালিক ইনি কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, দেওয়ার মালিক কে? দুনিয়া হলো একমাত্র নমুনা। আসেন বাবা, সামনে বসেন। দুনিয়া হলো নমুনা, আসল খাজানার মালিক আমার আল্লাহ। মূল খাজানার মালিক ইনি কে? আল্লাহ। কেউ যদি মনে করেন গুলজার শাহ কাকি আমারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া শিল্পপতি বানাইব, আমারে হাইরে কোটিপতি বানাইব, আমার ছেলে নাই ছেলে দিব, এই এরাদা এই নিয়ত থাকলে কিন্তু আমার ভাইরা, আমার আপনার বিশেষ কইরা অন্তরের মধ্যে ঈমান থাকতো না। ইনার মাধ্যমে আল্লাহর কাছে চাইমু। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। দেওয়ার মালিক ইনি হলেন কে? আরেকটু জোরে বলেন না, দেওয়ার মালিক ইনি কে? বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর একজন ওলি, যার নাম বাইজিদ বুস্তামি, সাধারণ কোন ওলি নয়। কেমন আল্লাহর ওলি আমার ভাইরা, রাতের বেলায়
ইনি কিন্তু আমার ভাইরা বাসি দুধ পান করছে। এদিকে চান সেদিকে আমার ভাইরা, ডানে বামে তাকানো যাবে না। যদি আর একটু সামনে গোলাকার হইয়া বসতেন তাইলে মাহফিলের মজলিসটা অনেক সুন্দর হইতো, চমৎকার হইতো। আমার দিকে তাকান, আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি সাধারণ কোনো ওলি নয়, চিৎকার ধরে বলা যাবে নি মারহাবা। আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি রাতের বেলায় বাসি দুধ পান করেছে। এই বাসি দুধ পান করার কারণে পেটের মধ্যে পীড়া হয়ে গেছে, এমন ব্যথার যন্ত্রণা, অস্থির হইয়া পড়ছে। সকাল বেলায় নিজের নিজে কয়, হায় রে, আমি যদি রাতের বেলায় বাসি দুধ পান না করতাম তাহলে আমার পীড়া হইতো না, আমার এই রোগ হইতো না, আমি কষ্ট ভোগ করা লাগতো না। আচ্ছা বলেন তো, দুধের কোনো ক্ষমতা আসেনি আপনারে রোগ দেওয়ার? আরো জোরে কোন, দেওয়ার মালিক কে? এই যে কথাটা আল্লাহর ওলি বায়েজিদ বোস্তামি বলছেন, রাতের বেলায় আমি বাসি দুধ পান করার কারণে আমার পীড়া হইছে, রোগ হইছে। আমার আল্লাহ পাকের কাছে জিনিসটা বড় খারাপ লাগছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য আমরা কথায় কথায় শিরক করি। আমরা বলি কি, আমার যদি ছেলে প্রবাসে না থাকতো তাইলে আমার চলা মুশকিল হইতো, আমার যদি ব্যবসা না থাকতো, বিজনেস না থাকতো, আমার চলা বড় মুশকিল হইতো, আমার যদি চাকরি না থাকতো আমার চলা মুশকিল হইতো, আমার যদি গাবি না থাকতো, দুধ দহন না করতে পারতাম তাইলে কিন্তু আমার চলা মুশকিল হইতো। এমন কথা অনেকে আমরা অহরে বলি। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? আমার যদি গাবি না থাকতো, দুধ দহন করে বাজারে যদি বিক্রি না করতাম তাইলে এই বছর চলাটা বড় মুশকিল ছিল। আমার যদি ফসলের জমিনে এই বছর যদি ফসলে ফলন ভালো না হইতো, এই বছর খোরাকিটা হওয়া বড় কষ্ট হইতো। এগুলো আমার আপনার কথায় কথায় কিন্তু শিরক করি। জমিনে আপনারে খাওয়ায় না, আপনার ছেলে বিদেশ থেকে কামাই করে তাই মনে করবেন না হ্যাঁ আপনারে খাওয়ায়। এমন বলবেন না যে আমার চাকরি আছে এই জন্য চাকরি স্থল থেকে আমি বেতন পাই এই জন্য আমি খাই। এটা কিন্তু আপনার জন্য মালিক নয়। আপনার আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে, বান্দা তোর যেখানে রিজিক আছে আমি আল্লাহ তোরে ওইখানে পৌঁছায় দেব। তোরে দুনিয়াতে পাঠাইবার আগে 50,000 বছর আগে আমি আল্লাহ তোর তকদির লিখছি, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করছি। কোথায় কিভাবে তোর জন্য রিজিক আমি আল্লাহ লিখেছি এটা কেউ জানে না, একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? আমার আল্লাহ আপনার কপালে লেখছে আপনার জীবনে চাকরি আছে, আপনার ভাগ্যে তকদিরে আছে ছেলেটা প্রবাসে গিয়া ভাগ্যটা পরিবর্তন হবে। আমার আল্লাহ আপনার কপালে লেখছে যে ব্যবসা করবা, তোমার ভাগ্য আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। এইটা কিন্তু আমার ভাইরা এই বলা যাবে না যে চাকরি না থাকলে চলতে পারতাম না। আমার আল্লাহ পাক নিজে রিজিক দেয়, আর একমাত্র এগুলো আমার আল্লাহ মাধ্যম করে দিয়েছে। কথা জোরে বলেন, ঠিক না ঠিক? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরেকটু গলা আছে মায়া করে দরদ নিয়া প্রেম নিয়া বলেন না আল্লাহ। এই গভীর রাত্রে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ পাক আমারে আপনারে এই মুহূর্তে টান দিয়ে আমার আল্লাহর কুদরতি বুকে জড়াইয়া নিবে। চিৎকার মেরে বলেন মারহাবা। এ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি এমন বাসি দুধ পান করার কারণে সকাল বেলায় ঘুমের থেকে উঠা কয়, আমি দুধ পান কইরা
পেটের মধ্যে পীড়া হইছে, আমার আল্লাহ কেনারে না, রোগ কিন্তু দুধে দেয় না, আমি আল্লাহ তোরে রোগ দিয়া পরীক্ষা করি। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বাবারা বন্ধুরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', বান্দারে মাঝে মধ্যে আমি তোমার রিজিকের অভাব দিয়া, পেটের মধ্যে ক্ষুধা দিয়া, রোগ দিয়া, এমন বুকের সন্তান কাইরা আমি আল্লাহ নিয়া তোমারে পরীক্ষা করি। অনেকে বলে উনি নামাজিওয়ালা, ইনি কিন্তু ঘায়রে সৎ কর্মশীল ভালো একজন ব্যক্তি, তারপর কোনো বিপদ লাইগা থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যারে ভালোবাসি ভালোবাসি রে, আমি আল্লাহ যার প্রতি রহমতের নজরে তাকাই, যারে আমি আল্লাহ আপন বানায়া নেই, তারে আমি বালা মুসিবত দিয়া পরীক্ষা করি, বিভিন্ন ধরনের রোগ বালা দিয়া আমি আল্লাহ তারে ট্রাই করি। যারা আমার ভাইরা আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, একিন নাই, আল্লাহর উপরে যাদের ভালোবাসা নাই, এরা আমার ভাইরা খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মনে যখন যেইটা চায় এইটাই করতে পারে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যারা মুমিন ব্যক্তি এই দুনিয়াটা তাদের জন্য আমার ভাইরা কয়েদখানা, আর আমার ভাইরা যারা বেঈমান ফাসিক কাফের এদের জন্য দুনিয়াটা হলো আমার বাবারা বন্ধুরা একমাত্র আমার বাবারা বন্ধুরা তাদের জন্য বালাখানা। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? তারা যখন যেটা মনে চাইবে সেটাই করতে পারবে, কিন্তু ঈমানদার যারা একমাত্র নির্ভরশীল হইতে হবে আমার আল্লাহর উপরে। কার উপর? কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার নির্ভরশীল কার উপর? আরেকটু ধরে বলেন না, নির্ভরশীল কার উপর? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব। রাতের 12:30টার পরও কিন্তু নবীর প্রেমের বাজারে আশেকদেরকে পাওয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের অজকরণী পাগল ছিল জব্বা দিলা তারি, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। কালো হাবশি পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে, ও প্রিয় হাবিব পাগলের দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মুহাম্মদ ওয়া আলা। বাবা আরেকটু আগে আসুন, এই তো বাজার মিলে গেছে। মাওলানা, আমার দিকে তাকান বাবা, গভীর মনোযোগ। আপনি যদি 100% আমার ভাইরা ওই সেই 100 পাওয়ারের ওষুধ খাওয়ার পরে যদি 50 আমার বাবারা বন্ধুরা পাওয়ারের ওষুধ পান করেন, সেবন করেন, এটা কাজে লাগতো না?
আপনি আগে খাইছেন 100 পাওয়ারের ওষুধ, এখন এটার উপরে দেওয়া লাগবে ডাবল 200 পাওয়ারের ওষুধ, তাইলে কিন্তু আমার ভাইরা ওষুধে কাজ হবে। যেমন নাকি আমার ইকরাম ভাই কলিজার টুকরা আনুমানিক সুন্দর আলোচনা করেছে, এরপরে যদি আবার বসাইতেন তাহলে কিন্তু মাহফিলটা আরেকটু সুন্দর হইতো। আমার পরে যে ছোট ভাই বইছে, এ বাবা তাদেরকে শিকার দেওয়ার, আমার ভাইরা আলোচনা দেওয়ার সুযোগ অবশ্যই দেওয়া লাগবে। এই চেয়ারে আমরা আজীবন থাকবো না, পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কিন্তু শিকার এবং সময় দেওয়া আমাদের উপরে দায়িত্ব। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন না দিলে হয়তো বাদ মাগরিব, না হয় বাদ আসর। আপনি যেহেতু আমার ভাইরা সময় আপনি আপনার মূল টাইম আলোচনা করেছেন, পরবর্তী দাওয়াতি মেহমান আরো 6 জন আছে। যেমন আমার পরে আমার কলজার টুকরা বকের ধন দাউদকান্দি হাই স্কুল জামে মসজিদের সুনামধন্য খতিব, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যিনি সুন্দরবন থেকে বান্দরবন, এমনকি বাংলাদেশের বাহিরে যিনি কোরআন ও সুন্নাহর আলোক আলোচনা করে এই দেশের লক্ষ লক্ষ আমার ভাইরা নবী প্রেমিকদের, অলি প্রেমিকদের, কোরআনুল কারিমের পাগলদের হৃদয় কেড়ে থাকেন। অত্যন্ত সুরলা কণ্ঠে, শ্রুতি মধুর কণ্ঠে যিনি আলোচনা করেন, আপনারা শুনলে বুঝবেন আরেকটা মধু আজকের এই মাহফিলে আল্লাহর ওলির দরবারে এসেছে। আমার ভাই কলিজার টুকরা আব্দুল সালাম বিপ্লবী, চিৎকার ধরে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা আমার ভাই এই দরবারের গোলাম, এই দরবারের খাদেম মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। হায়রে, এটা তো আমার ভাইরা নির্ধারণ করে রাখছে যে এটা 3টার পরে আখিরি মূল সময় আলোচনা করা লাগবে। মরাবা বুঝতেন না আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। তারপর আরেকজন নতুনত্ব এই জায়গায় এসেছে, যার নাম মাওলানা শরীফুল ইসলাম যুক্তিবাদী। এরপরে তার একজন আছে আমাকে ভূঁইয়া সাহেব, ওইটা কইলাম না। আমার ভাইরা ওলি আল্লাহর দরবারে আলেমদের সমাগম বেশি হওয়া, ওলি আল্লাহর দরবারে আল্লাহর রহমত থাকে। আবার আলেম ওলামা যেখানে বেশি হয় আল্লাহর রহমত ডাবলের ডাবল, নূরো না আলানো, চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। এ বাবারা, বন্ধু, এখন তো আপনাদের চোখ গান আলোচনার প্রতি ইমেজ দেখে মনটা ভালো লাগতেছে। একটু আগে আউন যাবো নি, আর একটু না, এরা ডরাইতে আছে যে সামনে যদি আগে আসি আইলে জানি ইয়ানের মাইদিন গিয়ে ফানির মাইদিন নিয়ে হুজুরে বহাইনি কোনো কেউ না। পানি না, পানি না বাবা, আসেন একটু হরকত দেন, হরকত দিলে আল্লাহ বরকত দিবে। কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মারহাবা। বলেন কত সুন্দর মদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না ভাইজান, বুঝিও ইমান শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি বলতেছিলাম রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে কোন, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার রোগ থেকে মুক্তি করেন একমাত্র ইনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মুমিন ব্যক্তির জন্য একমাত্র শেফা হিসাবে আমি আল্লাহ দান করছি। এ বাবা, এই কোরআন যদি আপনি বিশেষ করে সব সময় যদি এটার প্রতি সম্মান রাখেন, এই কোরআন যদি মানেন, কোরআনকে যদি আপনি আমি শ্রদ্ধা সম্মান সর্বদাই যদি রাখতে পারি, এই কোরআনটা সকল রোগের একমাত্র মহা ঔষধ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
মুমিনদের জন্য শিফা আছে না নাই? আর জোরে কোন এই কোরআন মুমিন ব্যক্তির জন্য শিফা আছে না নাই? আমার ভাইরাও, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ইনি তো বইলা ফেলছেন, বাসি দুধ খাওয়ার কারণে পেটে আমার সমস্যা। আল্লাহ কয় এটা মস্ত বড় শিরক, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটার মতন বড় আমার বাবারা বন্ধুরা অপরাধ আর কিছু হইতে পারে না। আল্লাহ সব মাফ করলেও শিরক মাফ করবে না। আপনারা কি বেজার আছেন নাকি? আল্লাহ সব মাফ করলেও শিরক মাফ করবে না। আল্লাহর সাথে অংশীদারিত্ব করলে এটা আমার আল্লাহ কোনদিন বরদাস্ত করবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, যেমন আপনার বিবির আপনি খাওয়ান পরান, বিদেশে বিরাজ্যে থাইকা হায়রে জানবার দেশ পাতা কইরা কত রক্তরে পানি কইরা এই বিবি মায়া পাওয়ার লাগা, ভালোবাসা পাওয়ার লাগা আমার দিকে তাকান বাবা। কত কষ্ট কইরা রুজি এবং রুটির ব্যবস্থা করলেন যে বাড়িতে আইলে বিবি ভালোবাসা দিবে, বিবির মনটা খুশি থাকবে। এখন যদি আপনি বাড়িতে আইসা শোনেন এত কষ্ট করে বিদেশ করলেন, বিবির অ্যাকাউন্টে টাকা ছাড়ছেন, সব সময় বিবি আপনার টাকা পাইছে, আনন্দ করছে। এখন বাড়িতে আইসা শোনেন আপনার বিবির সাথে আরেকজনের পরক্রিয়ার ভাব আছে, আরেকজন তার সাথে ফিটিস ফিটিস আলোচনা করেন। আরেকজন আমার ভাইরা যেমন আপনি খবর পাইলেন আরেকজন আপনার ঘরের বিবির লগে এমন তলে তলে সম্পর্ক আছে, এটা আপনি জানছেন বা স্বচক্ষে প্রত্যক্ষভাবে আপনি দেখছেন। আচ্ছা বলেন তো কোন পুরুষ এটা কোনদিনই কি মাইনা নিবে? আপনারা কি মাইনা নিবেন? নাকি পিছনে লোক দাওয়াজ নাই? আমনে খাওয়ান পরান, আমনের অধীনে থাইকা যদি আরেকজনের কথা মতন চলেন, এমন যদি তার সাথে পরক্রিয়ার ভাব কারো সাথে থাকে, এইটা কোন পুরুষ কোনদিনও মাইনা নিবে না। কথা বলেন ঠিক না ঠিক? তদ্রূপ আমার আল্লাহ এই পৃথিবীতে তোমারে আমারে খাওয়ায়, তোমারে আমারে পড়ায়, যিনি সব কিছুর একচ্ছত্র আদিপতি মহান রব্বুল আলামিন, যিনি হলেন লালন কর্তা, যিনি হলেন পালন কর্তা, এমন মালিকের সাথে যদি দুনিয়ার কারো সঙ্গে আপনি যদি আমার ভাইরা অংশীদার করেন, আমার আল্লাহর সাথে যদি গায়রুল্লাহর সাথে যদি আমার ভাইরা একমাত্র অংশীদারিত্ব করে আমল করেন, এই আমল আমার আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, কোনদিন কবুল হবে না। এই জন্য ঈমানের উপরে আমাদের মজবুতি থাকতে হবে কি হবে না? আরো জোরে কোন থাকতে হবে কি হবে না? ঈমান কোন সার্টিফিকেট বিষয় নয়। এই ঈমানের জন্য যদি আমাদের বুকের রক্ত জান যদি কোরবানি করা লাগে, আমার আল্লাহর জন্য আমার আপনার যদি কল্লা দেওয়া লাগে, আমার আল্লাহর জন্য কল্লা দেবো, তারপরেও টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে না। এটা আমরা চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? ঈমানের জন্য যদি গলার মধ্যে ফাঁসির রশি আছে, ঈমান রক্ষার জন্য যদি আমাদের গলার মধ্যে আমার বাবারা বন্ধুরা ধারালো তলোয়ার দিয়ে আঘাত করে দুই খণ্ডিত করা হয়, আমরা হাসি মুখে মৃত্যুবরণ করে নিব। তারপরেও বেঈমানের কাছে ঈমান বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কে কে চাই? জিন্দাবাদ জিন্দাবাদ। আঙ্গুর সাহেব সাহেব কেবলা, সোনার সরদার বাদ শরীফ, সকলে বলেন মারহাবা। জমাইতে আনলে 12টার পরে 1টার পর আমরা জমাইতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? গরু হতাইয়া শরীর দাঁত দিলে গরু হইয়া থাকতো না। আপনারা কি কর? গরুর হাতে বইরে বাইন্দা যদি আর করে খালি ছুরি দিয়ে খালি শান দেন, গরু কইব আরে কোরবানির আগে অন্তত পক্ষে 1 মাস সময় থাকে। গরু কিনার আগে তুই শান দিলি না, আমার হতাইয়া ছাইরা এখন যদি তুই শাক করে খালি শান দেস, এইভাবে শান দিলে গরু হইয়া থাকতো না, দৌড় মারবো।
ওয়াজ করলে 1 ঘন্টায় কইরা গরম গরম যায়, 6 ঘন্টা লাগে না। জি আপনি কি বেজাল হইছেন? রাইট 6 ঘন্টা লাগবো না। আরে আমি আধা ঘন্টায় তো মিয়া ওয়াজ কিয়ামত হয়ে যায়। ঠিক মারহাবা কইতেন না? কি আপনারা ঘুমিয়ে রয়েছেন? ওই পিছনে লোক ঘুমিয়ে রয়েছে নাকি? তুইলে যান এই বালিশ ছাড়া কি ঘুমাইছে দেন তো অবস্থা। এটা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। এই তো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। পর দরুদ দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ। এই আসেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কি চলবে? চলবে আপনার কি ওয়াজ কি চলবে? চলবে খারাপ লাগতেছে? মারহাবা মারহাবা। আগুন আছে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি, আমার আল্লাহ কয় গোলাম রে, আমি আমার পক্ষ থেকে অলির দপ্তরে তোর নামটা রাখছিলাম, কিন্তু কি বললি যে দুধে তোরে রোগ দিছে, রোগ দেওয়ার মালিক দুধ না, দুধ রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি, এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমল কর্তব্য, আমলের মধ্যে কোন ধরনের শিরক করা যাবে না, নির্ভেজাল মুক্ত, একবারে নিট এন্ড ক্লিন আমল করতে হবে। কার জন্য? আর বলেন কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য? আরেকটু জোরে বলেন সব কিছু কার জন্য? আমার ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি দুনিয়ার থেকে ওফাত বরণ করলেন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি যখন ওফাত বরণ করলেন, উনি যখন দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে, বাবা ডাইনি বামে তাকায়েন না, ওনার একজন ভক্ত রাতের বেলায় খাবের মাধ্যমে দেখতে পায়, একজন ভক্ত দেখতে পায় যে আল্লাহর গোলাম ওনার সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই ভক্ত প্রশ্ন করলেন, ও হুজুর, ও মুর্শিদ কেবলা, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনি ইহু জগৎ ত্যাগ করে যখন কবরের জগতে গেছেন, আপনার কবরের কি হালত? বাইজিদ বোস্তামি কয়, আমার জীবনে আমি একটা ভুল করছিলাম। কেমন? এই ভুলটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় অপছন্দনীয় ছিল। আমাকে আমার আল্লাহ বড় রাগ করেছিল। আমি কেন শিরক করেছি? কয় কোন দিক দিয়ে করেছেন? কয় রাতের বেলায় বাসি দুধ পান করছি। আমার আল্লাহ তো কয় বাসি দুধ পান করছো কেন? তুমি বললা তোমার পেটের মধ্যে পীড়া হয়েছে, রোগ হয়েছে, এই দুধে তোমার রোগ দেয় না, রোগ দিছে আমি আল্লাহ। আমার আল্লাহ পাক আমার কবরের প্রতি নারাজ ছিল। ভক্ত বলে, হুজুর তাইলে কেমনে আল্লাহ আবার খুশি হইল? একটা কারণে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়েছে। আমি একটা বিড়াল ছানা সব সময় পালতাম। মারহাবা কর। বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা। ওই আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলেন, আমি একটা বিড়ালের বাচ্চা লালন পালন করতাম। মাঘ মায়া কনকনে হাড়, কাঁপানো শীতের ভিতর দিয়া এই বিড়ালের বাচ্চাটা
এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আমার মায়া লাগছে, তার প্রতি দয়া হইছে। আমি টান দিয়া বিড়ালের বাচ্চারা আমার ওই চাদরের নিচে এইভাবে মরু দিয়া তারে নিয়ে ঘুম পড়ছি। মারহাবা কর। আমার আল্লাহ পাক বলছে, গোলাম রে, আমি আল্লাহ তোরে মাফ করছি। তোমার আমলের বিনিময়ে তুমি পার পাও নাই, আমি আল্লাহ তোমারে পার করে দিছি। আমার একটা প্রাণী, আমার একটা মখলুক বিড়ালের বাচ্চার প্রতি দয়া করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে করুন। আমার ভাই, আপনারা সবাই জানেন একজন দুশ্চরিত্রা, বেশ্যা, নষ্টা এই নারী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কখন আল্লাহ কিভাবে কারে মাফ করে জানে কে? আল্লাহ। আর একটু ধরে বলেন, জানে কে? আল্লাহ। বাবারা গভীর মনোযোগ, আজকের বছর আমার আপনার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমার আপনাকে আল্লাহ দান করে দিতে পারে।